রোকন নামের এক দরিদ্র কৃষক বাস করত বাড়িয়ালি গ্রামে। সে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে বসবাস করত সেখানে। তারা অনেক কষ্টে জীবনযাপন করত, আর তাদের মাথার উপরেও ছিল অনেক ঋণ। মিলা, তাড়াতাড়ি করো, রাফি যেন আবার ঘুম থেকে উঠে না যায়। এই তো আমি। চলো আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। আল্লাহ, তুমি রাফিকে রক্ষা করো। এছাড়া আর আমাদের কাছে অন্য কোনো রাস্তা বাকি রইল না। রাফি ৮ বছরের একটি বাচ্চা। তার বাবা মা এতটাই ঋণে আচ্ছন্ন ছিল যা তারা কোনোভাবেই পরিশোধ করতে পারছিল না। আর তাই তাদের এ সিদ্ধান্ত নেয়া। যাবার সময় রাফির মা রাফির উদ্দেশ্যে বলে গেল, বাবা, মা বাবা চলে যাচ্ছি। যেখানে যাচ্ছি তোমাকে নিয়ে যাওয়ার মতো না। তুমি পারলে বাবা মাকে ক্ষমা করে দিও আর ভালো থেকো। এই বলে তারা রওনা দিল অজানা পথে, গ্রাম ছাড়িয়ে বনের দিকে। যেতে যেতে তারা গিয়ে পৌঁছলো এক মস্ত বড় নদীর সামনে। মিলা, এমন কিছু তো আবার দেখে আসোনি যা দেখে রাফি আবার কোনো কিছু বুঝতে পারে? না, এমন কোনো কিছুই রেখে আসেনি যা দেখে রাফি কোনো কিছু বুঝতে পারে। চলো আর দেরি না করি আমরা। এই বলে তারা দুজনেই নদীতে লাফ দেয়, আর কিছু সময়ের মধ্যেই তারা নদীতে ডুবে যায়। শেষ হয়ে যায় তাদের জীবনযাত্রা, আর রাফি হয়ে যায় একা। এরপর রাফির ঘুম ভাঙে, আর মাকে খুঁজতে চলে যায় রান্নাঘরে। মা, মা, ও মা, কোথায় তুমি? খাবার দিবে না আমায়? রান্নাঘর, শোবার ঘর, সব জায়গায় খোঁজে, কিন্তু রাফি তার মাকে কোথাও খুঁজে পায় না। রাফি বসে ভাবতে থাকে। মা আমাকে ছাড়া তো কোথাও যায় না। কোথায় গেলে মা? এখন তো বাবাও নেই বাড়িতে। কখন আসবে তুমি? রাফি বসে তার বাবা মার জন্য অপেক্ষা করতে থাকে। আর কিছু সময় পর সে তার এক প্রতিবেশী চাচির কাছে যায় এবং বলে, কাকিমা, আপনি কি আমার মাকে দেখেছেন? না রাফি, আমি তো তোমার মাকে দেখিনি। চিন্তা করো না, কোথাও গেছে, হয়তো চলে আসবে। না কাকিমা, মা আমাকে না বলে কোথাও যায় না। ঘুম থেকে উঠেই মাকে পেলাম না। এখন তো বাবাও নেই বাড়িতে। বলো কি রাফি, তুমি কোথায় তাহলে তারা? আচ্ছা, তুমি চিন্তা করো না, তারা চলে আসবে। রাফি মন খারাপ করে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে বাবা মার জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে ছোট্ট রাফি একসময় ঘুমিয়ে পড়ে। এদিকে বেলা শেষ হয়ে সন্ধ্যা নেমে আসে। পাখিরাও যার যার নিরে ফিরে যায়, কিন্তু রাফির বাবা মা এখনো আসেনি। আর কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে যায় মুষলধারে বৃষ্টি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। বাবা মা এখনো তো আসলো না। কোথায় তারা? আমাকে রেখে কোথায় চলে গেল তারা? আমার একা ভীষণ ভয় লাগছে। বৃষ্টির এত আওয়াজে দম বন্ধ হয়ে আসছে আমার। আর অনেক ক্ষুধা পেয়েছে আমার। সারাদিন কিছু খাইনি আমি। দেখি তো রান্নাঘরে কিছু আছে কিনা। রাফি খাবার ঘরে গিয়ে দেখে কোনো খাবার নেই। সে খুব কষ্ট নিয়ে ঘরে ফিরে আসে আর বসে বসে ভাবতে থাকে। কি অপরাধ ছিল আমার? কেন আমাকে ছেড়ে বাবা মা চলে গেল? আমাকে সাথে নিলে কি হতো? ছোট্ট রাফি বুঝেই উঠতে পারছিল না তার বাবা মা তাকে রেখে কোথায় চলে গেছে। নিজের সাথে একা একা কথা বলতে বলতে একটা সময় ঘুমিয়ে পড়ে সে। রাত পেরিয়ে ভোর। সবাই জেনে গেছে রাফির বাবা মা রাফিকে একা রেখে চলে গেছে, কিন্তু কারোরই জানা ছিল না তারা কোথায় গেছে। শুনলাম রাফির বাবা মা নাকি রাফিকে একা রেখে কোথাও চলে গেছে। আরে হ্যাঁ, ঠিকই শুনছো। রাফি কাল এসেছিল আমার কাছে তার বাবা মার খবর নিতে। তাদের পাশে দাঁড়িয়ে এসব কথা শুনছিলেন মোড়ল সাহেবের স্ত্রী। আর শোনা মাত্রই সে রওনা দিল রাফির বাড়ির উদ্দেশ্যে।
মোড়ল সাহেব বেঁচে থাকতে যে টাকাটা ধার এনেছিল রাফির বাবা, সেই টাকাটা নিতে। মোড়ল সাহেব ছিলেন ভালো লোক, কিন্তু তার স্ত্রী একদম তার বিপরীত। রাফি, ও রাফি, আরে কপাল পোড়া রাফি, বাইরে আয়। ডাক শুনে রাফি বাইরে আসে আর বলে, কে আপনি? আমার বাবা মা কোথায়? আমি কি করে বলবো তোর বাবা মা কোথায়? আমি তো এসেছি আমার পাওনা টাকাটা নিতে, যেই টাকাটা তোর বাবা আমার স্বামীর কাছ থেকে নিয়েছিল। দিবে দিবে বলে এখনো দিল না। শুনলাম তোর বাবা মা নাকি কোথায় চলে গেছে। এখন আমার টাকাটা কে দিবে? এখন টাকাটা তুই দে। টাকা? কোথায় পাবো টাকা? আমার কাছে তো কোনো টাকা নেই। এতগুলো টাকা তাহলে কে পরিশোধ করবে? টাকা তো নেই আমার কাছে। চাইলে আপনি আমাদের বাড়িটা নিতে পারেন। কি? এটা নাকি একটা বাড়ি? এটা একটা ভাঙা ঘর মাত্র। এটা দিয়ে কি করব আমি? আমার টাকা পরিশোধ করার জন্য তুই সারা জীবন আমার বাড়িতে কাজ করবি? আচ্ছা, কাজ করব আমি আপনার বাড়িতে। ছোট্ট রাফি এছাড়া আর কিভাবেই তার টাকা পরিশোধ করত, আর তাই সে মোড়লের স্ত্রীর কথা মেনে নিয়ে তার সাথে চলে যায় তাদের বাড়িতে। আজ থেকে তুই আমার বাড়ির সব কাজ করবি। তার বিনিময়ে তোকে আমি একবেলা খাবার দেব। আমার বাড়ির ওই ঘরটাতে তুই থাকবি। যা, এখন পূর্ব পাশের জমিটাতে সার দিয়ে আয়। শুরু হয়ে গেল রাফির জীবনে বাবা মাকে ছাড়া বেঁচে থাকার লড়াই। ছোট্ট রাফি মস্ত বড় এক কোদাল হাতে ধীরে ধীরে চলে গেল বাড়ির পূর্ব পাশের ওই জমিটাতে, ঠিক যেই জমিতে মোড়লের স্ত্রী তাকে কাজ করতে বলেছিল। না পারা সত্ত্বেও তাকে কাজগুলো করতে হয় একবেলা খাবার ও তার বাবার ঋণ পরিশোধ করতে। রাফি সারাদিন অনেক কষ্ট করে সম্পূর্ণ জমিতে সার দেয় এবং রাতে বাড়িতে ফিরে যায়। সারাদিন এত পরিশ্রমের পর শুধু একবেলা রাতে খাবার দেয় মোড়লের স্ত্রী রাফিকে। এই নে তোর খাবার, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়, সকাল সকাল উঠে আবার কাজে লেগে যাবি। এই বলে মোড়লের স্ত্রী সেখান থেকে চলে যায়, আর রাফি এই খাবারটাকেই অমৃত মনে করে খেতে থাকে, কেননা গত 2 দিন সে কোনো কিছুই খায়নি, আর আজ সে অনেক পরিশ্রম করেছিল। রাফির খাওয়া শেষ না হতেই আবারও চলে আসে মোড়ল সাহেবের স্ত্রী আর রাফিকে বলে, তুই কিন্তু মেঝেতেই ঘুমাবি, আবার যেন খাটের উপর উঠে যাস না, আর সকালে তাড়াতাড়ি উঠবি। কথাটা বলে মোড়ল সাহেবের স্ত্রী চলে যায় আর রাফি ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই রাফি চলে যায় মোড়ল সাহেবের স্ত্রীর কাছে। কিরে, ঘুম হলো তোর? যা, উঠানটা ঝাড়ু দিয়ে বাড়ির সব কাজ শেষ করে এরপর বাড়ির পাশের জমিটাতে চলে যা কাজ করতে। আচ্ছা, সব কাজ করছি আমি। এই বলে ছোট্ট রাফি ঝাড়ু হাতে নিয়ে শুরু করে ঝাড়ু দেওয়া, ঠিক সে যেমনটা পারে। ঝাড়ু দেওয়া শেষ করে কোদাল হাতে নিয়ে চলে যায় বাড়ির পাশের জমিটার দিকে, যেখানে তাকে মোড়লের স্ত্রী কাজ করতে বলেছে। ছোট্ট রাফি ছোট্ট ছোট্ট পায়ে অগ্রসর হতে থাকে। বাবা মা থাকতে ছোট্ট রাফিকে কখনো এত কাজ করতে হয়নি, আর এখন সে সব করতে পারে। বাবা মা ছাড়া বেঁচে থাকা অনেক কঠিন। একবেলা খাবারের জন্য কতই না কষ্ট করতে হচ্ছে তাকে। জমিতে গিয়েই কাজ করতে শুরু করে সে। কাজ করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে গাছের নিচে বসে আর ভাবে, বাবা মা কোথায় গেলে তোমরা? আমাকে একা রেখে কেন গেলে? সারা দিন অনেক কাজ করতে হয়, আমার খুব কষ্ট হয়। তোমাদের কি আমার কথা একটুও মনে পড়ে না? বিশ্রাম শেষে আবার কাজ শুরু করে রাফি। আর আজ কাজ শেষ করে রাফি একটু আগেই বাড়ির দিকে রওনা দেয়। রাফি একটু আগে বাড়িতে যাওয়াতেই মোড়লের স্ত্রী বলতে শুরু করে,
কাজ শেষ না করেই তুই বাড়িতে ফিরে আসলি যে? দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। এই বলে মরলের স্ত্রী একটি লাঠি নিয়ে আসে আর রাফিকে মারতে শুরু করে। মা, বাবা, আমাকে বাঁচাও, আমি অনেক ব্যথা পাচ্ছি। আর মারবেন না আমাকে, কাল থেকে সব কাজ ঠিক মতো করবো আমি। রাফির কথাগুলো শুনেও তার একটু মায়া হয়নি রাফির জন্য। সে রাফিকে মারতে থাকে আর মারা শেষ করে চলে যায়। রাফি বসে বসে কাঁদতে থাকে আর ভাবতে থাকে বাবা মার কথা। তখনই মোড়ল সাহেবের স্ত্রী আবার আসে আর বলে, যা, এখানে বসে না থেকে কুয়ো থেকে পানি নিয়ে আয়। রাফি উঠে কুয়ো থেকে পানি আনতে যায়। পানি এনে খাবার ঘরে রেখে দেয় আর সে চলে যায় তার শোবার ঘরে। আমার গায়ে অনেক ব্যথা করছে, আজকে কি খাবার দিবে না আমায়? আমার খুব ক্ষুধা পেয়েছে, এখনো তো খাবার দিল না আজ। তখনই মোড়ল সাহেবের স্ত্রী সেখানে আসে আর বলে, নে গেল এবার, বসে বসে আমার অন্ন ধ্বংস করা আর কি, এছাড়া তো আর কাজ নেই তোর। খাবার পেয়ে সারাদিন না খেয়ে থাকা রাফি কোনো কিছু না ভেবেই খেতে শুরু করে। এভাবেই কাটতে থাকে তার দিন। সকাল শুরু হয়ে যায় রাফির নানা ধরনের কাজ। বাড়ির সব কাজ শেষ করে সে চলে যায় জমিতে। আজ এ জমিতে তো কাল অন্য জমিতে। এভাবেই চলতে থাকে তার জীবন। শুধু দিনে নয়, রাতের অর্ধেকটা সময়ও তাকে জমিতেই কাটাতে হয়। খাবার হিসেবে 2টা শুকনো রুটি আর সাথে মোড়ল সাহেবের স্ত্রীর হাতের মার। একদিন কাজ শেষ করতে অনেক রাত হয়ে যায় আর তাই সকালে উঠতে একটু দেরি হয়ে যায় রাফির। অনেক বেলা হয়ে গেল, কাউকে তো বাড়িতে দেখছি না। যাই, বাড়ির কাজ শেষ করে তাড়াতাড়ি জমিতে চলে যাই। বাড়ির কাজ শেষ করে রাফি জমির দিকে দৌড়ালো। আজ সে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আর জমিতে গিয়েই দেখে মোড়লের স্ত্রী সেখানে দাঁড়িয়ে। এই তো নবাব এসে গেছে, একে তো বেলা করে ঘুম থেকে উঠলি, এখন আবার জমিতেও দেরি করে আসলি, আজ আয় বাড়িতে। সারাদিন কাজ শেষ করে রাফি বাড়ি ফেরার পর মোড়লের স্ত্রী তাকে প্রায় দিনের মতো আজও অনেক মারধর করে। মোড়লের স্ত্রীর কথা অনুযায়ী রাফি সব কাজ করে, তবুও তাকে প্রায় সব সময় মার খেতে হয়। আর এই জন্য ছোট্ট রাফি একটি সিদ্ধান্ত নেয়। থাকবো না আমি এখানে, খাবারও লাগবে না আমার। কাল সকাল হতেই আমি বেরিয়ে পড়ব আর আমার বাবা মাকে খুঁজে বের করব। সকাল হতেই কাউকে কিছু না বলে ছোট্ট রাফি বেরিয়ে পড়ে বাড়ি থেকে, অজানা অচেনা পথে বাবা মার খুঁজে।